আপনি যে দেখবেন 9টা অর্থ লেখা আছে। ভাই আমার মনে আছে, আমি আগে মতো এই জন্য তো আদায়ের মাহফিল নিতে চাই না, ছাতা এগুলো নিতে চাই না। তো এই কারণে আগামীতে আদায় করা যেখানে এসব সমস্যা আছে আমরা নিয়ে আনবেন না। একটা বিষয়, একটা গুরুত্বপূর্ণ বিষয়টা এই ক্লিয়ার না হলে শেষে সকালবেলা তো নিজেরাই ফতোয়াবাজি কর না, এত কষ্ট করে নিয়ে আসলাম কি বলে গেল, কি বলে গেল মানে আপনি টের পাচ্ছেন কি বলছি? চালানে বারবার 3টা চিঠি দিল, সভাপতি মিলে, ভাই মিলে, উনি মিলে এত চিঠি দিলে আমার তো মাথায় যা আছে সব তো ভুলে যাবো। নেন আপনার আগে টাকা তুলে নেন। এই লোকজন কয় গো আপনাদের? কে একটা লোক তো দেখি না। আপনাদের সময়কে 15 মিনিট দেবো আমি, 2 মিনিট খালি সময়গুলো। এখন 1 ঘন্টা 1.5 ঘন্টা চলছে, আর তাড়াতাড়ি করেন। এই ওইটা চলে যাচ্ছে মানে টাকা ডলারের সব দায়িত্ব আমার দেয়, আমি যেটা পারি না এটা আমার দেন কেন? এত তথ্য লিখে নিয়ে আসলাম এই আয়াত সম্পর্কে, এখন মনে হয় 20 পৃষ্ঠা আমি লিখেছি এই আয়াত নিয়ে। এত কথা লিখে আছে, সব তো বলা লাগবে না? না মাইক নেন, আপনার হাতে নেন। জানি না ভাই, টাকা তুলতে হলে হাওয়া দেওয়া লাগে, হাওয়া পাবো কোথায়? আমার একটা পানির বোতল নিয়ে বলছো হুজুর এমন পানি পড়বেন যেন এটা মেয়ে হয়ে যায়। আমি কি ডাউনলোড করে দেব? কি বিশ্বাস! সেদিন বগুড়া গাবতলী থানায় যে বাড়িতে বসেছিলাম, ওই লোকটা এসে আমার কাছে একটা আপেল দিয়ে বলছে হুজুর পড়িয়ে দেন। কেন? বাচ্চা। ঠিক আছে, সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, কারণ ফাতিহা সব রোগের মহা ঔষধ। আমার কানের কাছে মুখ নিয়ে বলছে হুজুর এমন আপেল পড়বেন যেন ছেলে হয়। আপেল ফেলে দিলাম। আপেল কই? ফেলে দিছি। আরে ভাই, ছেলে হওয়া যদি আপেল পড়ে কাজ হয় তা আমার ম্যাডামের 3টে মেয়ে হইতো না? কত চেষ্টা করলাম একটা ছেলে হওয়ার, তারপরও মেয়ে। আর আপনি এসেছেন আমার কাছে আপেল পড়তে। আমি আপেল দরকার নিজে পড়ি, নিয়ে ম্যাডামের ফের খাওয়াবো। যেটা আপনার ছিল কিন্তু হাতছাড়া হয়ে গিয়েছিল এতদিন, আপনি ফেরত পেয়েছেন। আবার একটা দোকান ছিল, দোকান দখল করে নিয়েছিল, এরকম হয়নি বাংলাদেশে? ওই দোকান ফেরত পেয়েছেন। আপনি হাদিসের যে শাস্তি, আপনি নবীর উম্মত থাকবেন না, না আপনার জন্য না, কারণ আপনার জিনিস আপনি ফেরত পেয়েছেন। হ্যাঁ, কথা বলেন না কেন? কত মানুষের জমি জায়গা দখল করে নিয়েছিলেন 15.5 বছরে। আপনাদের রাজশাহী হয়তো এখনো কিছু হয়নি, টের পাচ্ছেন না। কুষ্টিয়ায় আমাদের হানিফ সাহেব কত টাকার মালিক আমার মনে হয় আল্লাহর ও ছাড়া কেউ জানত না। কি হইল এখন? বাড়ি পর্যন্ত এখন উজাড় গৃহ হয়ে গেছে। আমার মনে হয় হানিফ সাহেবের বাড়ির দিকে আল্লাহ আঙ্গুল এভাবে দিয়ে কোরআনের আয়াত নাজিল করেছে, যদিও এটা এখন না, 1500 বছর আগের। সূরা নমলের ভেতরে পাবেন এটা, 19 নাম্বার পারা, 20 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে, ফাতিলকা বুয়ুতুহুম খাওয়িয়াতাম বিমা যালামু। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো। কোন ঘর? এখন যদি বলেন এখানে হানিফ সাহেব, ইনু সাহেব, এদের নাম কই? না, নাম আছে কিন্তু এদের বাপ দাদাদের নাম আছে। এদের বাপ দাদা যারা, যাদের পরিচয় আল্লাহ আয়াতে দিয়েছেন, তারা এরকম জুলুম করেছে নফসের ওপরে, মানুষের ওপরে, সৃষ্টি জগতের ওপরে, তাদের নামে দেওয়া আর এদের নামে দেওয়া একই। কারণ কোরআনে তো আর আয়াত নাজিল হবে না কিয়ামত পর্যন্ত, এইটাই চলবে। আল্লাহ তাআলা বলেন এই সেই ঘরগুলো খাওয়িয়াতাম বিমা যালামু। আমার ভাইরা, আল্লাহ যেন নিজে আঙ্গুল দিয়ে এভাবে ইশারা দিয়ে জানাতে চাচ্ছিলেন, হে পৃথিবীর মানুষেরা একটু এই দিকে তাকান। আমি আয়াতটা আগস্টের 5 তারিখের পর থেকে মিলিয়েছিলাম যে হ্যাঁ মিলে যাচ্ছে। আল্লাহ আমার মনে হয় বাংলাদেশের এই 64 জেলার 630টা থানার দিকে এভাবে দেখিয়েছেন, এই সেই ঘরগুলো।
আল্লাহ যেহেতু বাইতুন দেয়নি বয়ুত বহু বছর, এই সেই ঘরগুলো কি, এই ঘর কি খাবিয়াতান, জনশূন্য হয়ে আছে। একটু দেখো, এটা পরিত্যক্ত করে দিয়েছি। শুধু পরিত্যক্ত না, জনশূন্য না, এটা আজ ওজাড় গৃহ হয়ে গেছে। এখানে আর কেউ কোনো আওয়াজ শুনতে পাও? কবরের পাশ দিয়ে গেলে যেমন কোনো আওয়াজ নেই, এই জালেমদের বাড়ির পাশ দিয়ে গেলেও কোনো আওয়াজ পাওয়া যায় না। আল্লাহ বলেন বিমা জালামু, এদের জুলুমের কারণে এদের এই জায়গা পর্যন্ত এখন অভিশপ্ত হয়ে গেছে। আমি তো কুষ্টিয়ার 2 জনের বললাম, আপনি সারা বাংলাদেশের দিকে তাকিয়ে বলেন তো, হালত অবস্থা কিন্তু একই। কি কথা বলেন না কেন? কয়দিন আগে কিশোরগঞ্জে ছিলাম, যেটা একেবারে কেন্দ্রীয় ওদের জেলার মাঝখানে, যেটা ওই জায়গায় শুনলাম নাকি টর্চার সেলও ছিল আগস্টের 5 তারিখের আগে। ভালো মানুষ, নিরীহ মানুষ, তাদের মতের বিরুদ্ধে যারা আছে তাদের নিয়ে ওই জায়গায় টর্চার করত। অথচ আল্লাহ পাক এখন ওই জায়গাটা পর্যন্ত অভিশপ্ত বানিয়ে দিয়েছেন। আমি ড্রাইভারকে বললাম একটু গাড়ি থামাও, দেখি। তাকিয়ে দেখি 3-4 জন করে যাচ্ছে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, চারিদিকে মুখ করে পেশাব করতে বসিস। মনে হচ্ছে জামাত বদ্ধ টয়লেট চলছে। এদের এই জায়গাটা আল্লাহ অভিশপ্ত করে দিল কেন? বিমা জালামু, কারণ এখানে তারা জুলুম করত। আল্লাহ এ পর্যন্ত যদি দিয়ে আয়াত শেষ করে দিত, আমি আয়াতই পড়তাম না। এরপরে আমাদেরটা, ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন, এই যে লামে তাকলিদ দিয়েছেন মাঝে, আর বক্তব্যের আগে ইন্না আছে। যারা গিরামার বসে, আপনি আয়াতটার দিকে একটু খেয়াল করেন, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই অবশ্যই জ্ঞানী যারা, তাদের জন্য এখানে একটা শিক্ষা আমি আল্লাহ রেখে দিলাম। কি শিক্ষা আছে? জালেমদের এত বড় শিকড় আপনি চিন্তা করতে পারেন? এই বাগমারার ইউনিয়নের, শ্রীপুর একটা ইউনিয়ন না, এই ইউনিয়নের দারওয়ান থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত জালেমদের প্রতি থরে থরে স্তরে সাজানো ছিল লোকজন। আমি নিজে তো ভিকটিম, আমি দেখেছি। রিমান্ডে আমি দেখলাম আমার 8 দল একটার পরে একটা গোয়েন্দা বিভাগের আসতো রিমান্ডে প্রশ্ন করার জন্যে। আমার মনে হয় সব ওরা থরে 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 সাজিয়ে রেখেছিল। মামলার আয় ওদের, মামলার পিপি ওদের, জজ ওদের, ম্যাজিস্ট্রেট ওদের, মামলায় যে সাক্ষী ওদের, যে আমাকে জিজ্ঞাসাবাদ করবে রিমান্ডে সে ওদের, যারা অফিসার আছে ওখানে পাহারা দেয়, যারা অত্যাচার করবে তারা ওদের, হুকুম যিনি দিয়েছেন সে ওদের। আমার কি, আমার একজন আছে, না আমার একজন ছিল উকিল, ওর কথা শুনলেও চলে, না শুনলেও চলে, আর ওর কথা শুনতেও না। ও খালি বলার দরকার বলেছি তো, ঠিক আছে আপনি থামেন যান। মামলাটা আমার 30 বার উঠেছে, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে, কিন্তু 3 বছরে একটা দিনের জন্য জামিন নামে কোনো শব্দ নেই। অথচ এই মামলাটা আগস্টের 5 তারিখের পরে শুধু তুলতে দেরি, জামিন না খারিজ করে দিয়েছে। অথচ জজ কিন্তু ওইটাই। আমি ওনার খাস কামরায় গিয়ে জিজ্ঞাসা করলাম যে, মাননীয় জজ সাহেব, এই বিচারটা তো 3 বছর আপনার কাছেই ছিল, এতদিন তো বলেননি যে না এই মামলায় জামিন দেওয়া যাবে না, এখন যে খারিজ করে দিলেন। হুজুর আমার হাত বাঁধা ছিল, আমি কিছুই করতে পারি নাই, ওই পুতুলের মতো শুধু চেয়ারে বসে থাকতাম। আমি যে আপনাকে 10 দিনের পরিবর্তে 6 দিন আর 2 দিন 8 দিন রিমান্ড দিয়েছিলাম 2 মামলায়, তাই আমার ওপর পেশা যে 10 দিনের রিমান্ড দিলেন না কেন? তাহলে আপনার এখানে বসে থাকার দরকার কি? সব তো ওরাই যদি করে। প্রথম মামলার রিমান্ডে নেওয়ার পরে 10 দিন চেয়েছে, দিয়েছে 6 দিন।
এই নিয়ে নাকি ওই ম্যাজিস্ট্রেটকে ওখান থেকে অন্য জায়গায় বদলি করে দিয়েছে, যে কেন আপনি 10 দিন দিলেন না। বাস্তব তো এই জন্য বলছি। রিমান্ডের দ্বিতীয় দিন আমার চোখ বেঁধে কালো কাপড় দিয়ে, পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে, মাথায় দড়ি লাগিয়ে, পায়ের সাথে ডান্ডা বেড়ি লাগিয়ে নিয়ে গেল এক অন্ধকার মাটির নিচে ঘরের ভেতরে। আমি বললাম যে কি 10 দিন রিমান্ড চেয়েছিল, অথচ এই অফিসারগুলো একটাও কোর্টে আমার সাথে যায়নি, শুধু মামলার আয়ু আমার সাথে ছিল। আমারে দেখছে ওরা আগে আগে প্রশ্ন করছে যে রিমান্ড চাইলো 10 দিন, 6 দিন দিলেও অবশ্যই এই কি ম্যাজিস্ট্রেট, এই ম্যাজিস্ট্রেট মনে হয় আপনার দলের লোক। কি গো, আমার দলের লোক হবে কি করে? জীবনে আমি তার নামও শুনি নাই, তার কোনোদিন দেখিও নাই, আর সে আমাকে চেনে কিনা আমি তাও জানি না। 10 দিন তো আপনারা চেয়েছিলেন, তা আপনি তো ছিলেন না, আপনি কি করে জানলেন? তার মানে ওখান থেকে সব কিছু ম্যাজিস্ট্রেটকে বলে দিয়েছে, যা যা ও তাই তাই করিস। পরে কয়দিন যখন জেলখানায় গেলাম, দেখি ওই ম্যাজিস্ট্রেট ঘুরে বেড়াচ্ছে ভেতরে। কি আপনি এখানে? হুজুর মাফ করে দিয়েন, আমার বউ যৌতুক মামলা দিয়েছে। ঠিক করিস, শয়তান, তোর যৌতুক মামলা দিয়ে এখন তুই জেলে, আমার সাথে এমনি দেয়নি। কোন কারণে আমার এই মিথ্যা তথ্যগুলো লিখে সই করে নিলি? হুজুর আমার যা যা বলতে বলেছে আমি তাই তাই করেছি। আল্লাহর কসমে কোরআন হাতে নিয়ে বলছি, বাংলাদেশে শুধু হাসিনা ছাড়া যারা ছিল সব হাত বাঁধা। আপনি যাই বলেন না কেন, ও কাওয়া কাকুরও হাত বাঁধা ছিল। কাওয়া যতই কাকা করুক, যদি একটু মুখ ফসকে সত্যি কথা বলে, ওই দিনই কাওয়ার কর্ম শেষ করে দিত। ওই তো হইল, কাদের কাকু বলা যায়? কাওয়া কাকু। তো বলেন তো, এই যে স্তরে স্তরে সাজিয়ে রেখেছিল সব জায়গায়, কোনদিন ঘূর্ণাক্ষরও চিন্তা করেছে যে আমাদের এগুলো কোনদিন হারিয়ে যেতে পারে? কোরআনে কারিমে আমি আয়াত পড়েছি, সূরা আনআম 7 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু। রব্বুল আলামিন বলেন, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? না না, আল্লাহ না। কতিয়া এটা মজহুল, এর ফাইল জানা নেই। জালেমদের শিকড় যে কাটা হয়ে গেছে, কেটেছে কে? আপনি কি আলেম? এখানে আলেমরা বসে আছে না? মৌলানা, কতিয়া এর ফাইল কে? জানা নেই, কেউ জানে না। জালেমদের শিকড় কাটলো কে? আপনি হানিফের বাড়ি এখন যে জিজ্ঞাসা করেন যে একটা পায়খানার ইটও নেই, প্যানও খুলে নিয়ে চলে গেল, গেল কে? কেউ জানে না। শুধু কি হানিফের বাড়ি, সারা বাংলাদেশে জালেমদের অবস্থা একই? যায় হালকা পাতলা 2-1টা ছিল। এই ফেব্রুয়ারির 5 তারিখে আযাবুল বুলডোজার নাজিল হয়ে সব এ জেলায় নাজিল হয়নি। আমার প্রশ্ন ছিল কি বলেন তো, জালেমদের এত বড় শিকড় যদি কেটে ফেলা হয়ে যায়, আগামীতে যারা চেয়ারে বসবেন, কারা বসবেন আমরা জানি না, যারাই বসবেন সাবধান, জনগণের উপরে যেন জুলুম না হয়। তাহলে 5 বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে। এ পর্যন্ত বুঝেছেন নাকি হাঁ করে আছেন? সুতরাং যার যা জিনিস নিয়েছেন, চুরি করে হোক, ডাকাতি করে হোক, চাঁদাবাজি করে হোক, যা নিয়েছেন যেটা আপনার না ওটা ফেরত দেন। হ্যাঁ, যদি আপনার জিনিস আপনি ফেরত পান অসুবিধা নেই। এই যে ইসলামী ব্যাংক, যাদেরটা তারা ফেরত পেয়েছে। অনেকে বলছে না এটা চিন্তা হয়েছে। চিন্তা হয়েছে মানে ইসলামী ব্যাংকে আপনার বাবার নাকি? যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে, তাদের মাথার ঘাম পায়ে ফেলে টাকা দিয়ে ব্যাংক করা। কথা বলেন না, ব্যাংক যাদের তারা ফেরত পেয়েছে। জিনিস যার, সে যদি ফেরত পায় এই হাদিসের আওতা মুক্ত থাকবে সে। কিন্তু আপনার জিনিস না, আপনি বাবা শাহজালাল সব হালাল বলে দখল করে নিচ্ছেন।
এটা যারা করেছেন আগামীতে ফেরত দিয়ে দেন কালকে, নাই তো আপনি নবীর উম্মত আর নেই। আপনি মরে গেলে আমারে দিয়ে জানাজা না, কাবার ইমাম দিয়ে জানাজা পড়িয়ে মাটি দেবেন, কবরে আযাব শুরু হয়ে যাবে। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন আসেন, এমন জোরে কানের নিচে দুইটা দেব না, সব টের পেয়ে যাবে। যাব না, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। আমার তো হাদিসটা পড়ে মনে হয় খাপের খাপ এই দেশে অনেকের জীবনে মিলে যাচ্ছে। আমরা যারা বেঁচে আছি অন্তত আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, বলেন আমিন। আরে ভাই, আপনার সবার জন্য কথা বলছি, যারা এগুলো করেছেন ফেরত দিয়ে দেবেন। আমি আবার বলছি, হ্যাঁ, আপনারটা যদিও দখল করে নেয় এতদিন, ওটা যদি আপনি ফেরত পেয়ে থাকেন, আপনি হাদিসের বাইরে থাকবেন। এবার যদি না বোঝেন, আমার আর বাংলায় বলা সম্ভব না, আমি বাদ দিয়ে দিলাম, জান আপনার আয়ু ছেড়ে দিলাম। আমি সূরা মাত্র একটা আয়াতের 5 ভাগের 1 ভাগ পড়েছি। কাবরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। এবার তাফসীর আকারে কথা বলতে চাই। সূরা কোন সূরা? সূরা মানে সংসদ। তাহলে সংসদ এই শব্দটার নামে আল্লাহ একটা সূরা দিলেন, অথচ এই 54 বছরে আমরা সংসদে যেতে চাইলেই আমাদের উল্টাপাল্টা কথা বলতো। কি বলতো না? আরে ভাই, সংসদ নামে একটা সূরা আছে, সংসদ চলবে যে জিনিস দিয়ে, তার নাম সংবিধান। সে সংবিধান নামে একটা সূরা আছে, নাম কি? ফুরকান। সবগুলো যদি আল্লাহ তৈরি করে দিয়ে থাকে, আমরা যেহেতু কোরআন দিয়ে দেশ চালাতে চাই, জীবন চালাতে চাই, এই কথাগুলো আপনাকে বলতে চাচ্ছি। হ্যাঁ, আপনি সেদিকে ডাক দেন, এই যে কোরআনের দিকে আসো। আল্লাহ রাব্বুল আলামিন যে জীবন বিধান পাঠিয়েছেন, এইটার উপরে দুনিয়াকে চালানোর চেষ্টা করো, দাঁড় করাও। এই কথাগুলো বললে সবচাইতে বেশি খারাপ লাগবে, মন খারাপ হবে, রাগ করবে কারা? কাবরা আলাল মুশরিকিন, মুশরিকরা মন খারাপ করবে। মা তাদউহুম ইলাইহি, যেদিকে আপনি মানুষকে ডাকতে চান, এদিকে যদি সত্যিই মানুষকে ডাকেন মন দিয়ে, আপনার কথা শুনে কোনো ইমানদার, কোনো মুসলমান রাগ করবে না, খুশি হবে। আমার ওই যে খুতবার প্রথমে এই কথাগুলো ছিল, আনাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল মাবউসু ফিনা বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাল আদিয়ান। আমরা সাক্ষী দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি আল্লাহর বান্দা এবং রাসূল, আল্লাহ তাকে পাঠিয়েছিলেন দ্বীনে হক দিয়ে, সত্য বিধান দিয়ে, হেদায়েত সহকারে। লিযহিরাহু আলাল আদিয়ান, দুনিয়ায় যত দিন ধর্ম আছে সব কিছুর উপরে ইসলামকে বিজয় করার জন্য। এজহার মানে কি? আমরা অনেকে মনে করি এজহার মানে নুন সাকিন মিম সাকিনের কায়দা। এটা এজহার মানে স্পষ্ট করা না। এজহার মানে এখানে বিজয় করা, এজহার মানে দাঁড় করানো, এজহার মানে কায়েম করা। এবার আসেন আমরা আয়াতের মূল কথায় যেতে চাই। আপনারা কি চলে যাবেন? হ্যাঁ, আমার ভাইরা, বিশ্ব নবীকে যে দল মাবউসু ফিনা বিল হুদা, তোমাদের ভেতরে আমি আমার রাসূলকে হেদায়েত সহকারে পাঠিয়েছি, ওয়াদীনিল হক, সত্য দিন দিয়ে পাঠালাম। তাহলে নবীজি এসেছিলেন পৃথিবীতে হেদায়েত নিয়ে এবং সত্য দিন নিয়ে। তার কাজ কি ছিল? পরা কোরআন শরীফ থেকে আমি 3টা জিনিস নবীজির জীবনে পেয়েছি। ওনার মিশন এবং ভিশন ছিল দুনিয়ায় 3টা। কয়টা? বলেন বলেন। 1 নম্বরে উনি তাওহীদ প্রতিষ্ঠার জন্য এসেছিলেন। এটা রেকর্ড হচ্ছে, তো সারা বাংলাদেশে লাইভ চলছে, সবাইকে শোনাতে চাই। এই দেশে তাওহীদ প্রতিষ্ঠার জন্য নবীজি যেহেতু পৃথিবীতে এসেছিলেন, উনি এখন নেই, এই দায়িত্ব এখন তার উম্মতদের। এই কথা বলেন না কেন? এখন এটা প্রতিষ্ঠা করবেন কি করে? তাওহীদ প্রতিষ্ঠার জন্য কোরআনে কারিমে 1500 বছর আগে, আমার খুব ভালো করে শুনবেন,
আল্লাহ পাক ১৫০০ বছর আগে কিছু মূল নীতি দিয়েছেন যে তাওহীদ যদি প্রতিষ্ঠা করতে চান এই ৩টা মূল নীতি সামনে নিয়ে এগিয়ে যাবেন। এটা সূরা আলে ইমরানে আছে ৩ নাম্বার পারা ১৭ নাম্বার পৃষ্ঠার ২ নাম্বার লাইনের ৬৪ নাম্বার আয়াতে আছে, ওলে আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ইলা আখির আয়াত। রব্বুল আলামিন বলেন, নবী আপনি ওই আহলে কিতাবদেরকে ডাক দেন যে আসো আমরা অন্তত ৩টা বিষয়ে একমত হই। যেহেতু তোমরা হযরতে মুসা নবীর উম্মতের দাবি করো, কেউ ঈসা নবীর, কেউ দাউদ নবীর, কেউ ইব্রাহিম নবীর, বিভিন্ন রকমের নবীদের নাম বলে তোমরা দুনিয়ার জীবন চালাতে চাও, আসো সবাই মিলে আমরা ৩টা বিষয় ঐক্যমত হই। আর আমার মনে হয় এই দেশের জন্য এগুলো বলা লাগবে না, কারণ এই দেশে অন্যান্য কিতাবের অনুসারী একেবারেই কম। আমরা শুধু যারা মুসলিম তাদের কিতাবের নাম কি? কোরআন। বলেন বলেন। তাহলে এই কোরআন মানা লোক, বাংলাদেশে কোরআন বিশ্বাস করা লোক ৯২%। ১০০ জনের ৯২ জন সুবহানাল্লাহ বলতে পারেন নাই। তাহলে এদের কাছে তো আর ওই কথাই বলা লাগে না যে অন্যান্য কিতাবের লোকেরাও আসেন, ওরা মাত্র ৮ ভাগ, আমরা ৯২ ভাগ। এই জন্য আমরা আহ্বান জানাবো, আজ আসেন। যেহেতু তাওহীদ প্রতিষ্ঠা নবীজির জীবনের প্রথম মিশন আর ভিশন ছিল, আমরাও তাওহীদ প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু ৩টা জিনিস সামনে নিয়ে এগিয়ে যাওয়া লাগবে। ১ নম্বরে এই 3টা জিনিসকে কায়েম করার জন্য লাগবে ঐক্য। আসেন তো আমরা ঐক্যবদ্ধ হই এই 3টা বিষয় সামনে নিয়ে। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত। বলেন বলেন। ইবাদত কি? আপনি মন মতো একটা জিনিস বানিয়ে বলবেন যেটা ভালোই লাগছে, না ওটা ইবাদত না। আল্লাহর হুকুম থাকা লাগবে আর রাসূলুল্লাহর তরিকা থাকা লাগবে, এর নাম ইবাদত। এই কথা বোঝা যায়নি? এই যে আমার তাহেরি ভাই যে জিকির করে, ইবাদত মনে করেই করে। ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, দয়াল বাবা, কোন জায়গায় আছে? তাহলে আমরা যা ঐক্যবদ্ধ হতে চাই, শুধু মুসলমানরাই আমরা ঐক্যবদ্ধ হতে চাই এই কথার উপরে যে আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত, কারো জিকির আলোচনা আর করব না। এ বিষয়ে যদি কেউ রাজি থাকেন তাহলে আসতে পারেন যে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। রাজি আছেন না? এটা রেকর্ড হচ্ছে, যারা রাজি আছেন তারা ঠিক আছেন। 2 নম্বরে ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে আমরা কাউকে শিরিক করব না। এখন শিরিক কি? এক কথায় বলছি, শিরিকের যত প্রকার আছে পুরাটা যদি আপনি ব্যাখ্যা করতে যান, শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক, 120 প্রকার তাফসিরে আছে। এক কথায় জবাব দিচ্ছি, শোনেন, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। সকল ক্ষমতার উৎসকে বলেন বলেন, এখানে অন্য কারো অধিকার। কেউ যদি অন্য কাউকে যোগ করে বলে না জনগণ সকল ক্ষমতার উৎস, ও কিন্তু শিরিক করলো। আর এই শিরিক বাংলাদেশে নেই। কথা বলেন না কেন? কারা কারা এই শিরিকে আছেন হাত তোলেন তো। সবই ভালো মানুষ, আলহামদুলিল্লাহ, যাক ভালো। 2 নাম্বারটা বলি, এদিকে তাকান। সন্তান দিতে পারে কে? অন্য কেউ? হ্যাঁ না, মানে বাঘ মারাইছিলাম কালকে রাতে। কোন জায়গায় জানো? এই যে বেলঘরিয়া হাট ফাজিল মাদ্রাসায়, এই যে এখানে না বাগমারা, হয়তো বাগমারা, যে বাড়িতে আমাকে নিয়ে এসে বসিয়েছে, ওই বাড়ি আনার 2টা ছেলে, আর একটা পেটে এসেছে শুনলাম 6 মাস। উনি পরীক্ষা করে দেখেছে ওইটাও ছেলে, কিন্তু উনি মেয়ে চাই। চিন্তা করেন কি বিশ্বাসী আছে এরা? আপেল পড়া, পানি পড়া, দুর্গা পূজা, পীর পূজা, কত মানুষের কাছে বিশ্বাসটা নিয়ে গেছে, অথচ ছেলে মেয়ে দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার। অনেকে বসা কার? আরো জোরে। তাহলে এক কথায় জবাব কি পেলেন? আল্লাহ যেটা পারে পৃথিবীর অন্য কেউ
সুতরাং মা বোনেরা ভাইরা, বিয়ের পরে 50 বছর ছেলে মেয়ে না হোক, আমাদের জাতির পিতার 86 বছর বয়সে ছেলে হয়েছে, তারপরেও তো তিনি কোনো কবরে মাজারে পীরের কাছে যাননি। এই যে মাওলানা রেজাউল ইসলাম উজ্জ্বল, আপনাদের বাগমারার ছেলে, ওরা 17 বছর বিয়ে হয়েছে, ছেলে মেয়ে নেই। আজকে ওনার বাড়িতে রাতে ছিলাম, আমারে বলছিল আফসোস করি, কিন্তু আজ পর্যন্ত কোনো দিন উনি কোনো পীরের কাছে মাজারে তাবিজ এগুলো নেয়নি। কিন্তু কারো 2 বছর 5 বছর যদি ছেলে মেয়ের মুখ না দেখে ও পাগল হয়ে যায়, কত জায়গায় যে দৌড়িয়ে চলে যায়। আমার এই বিশ্বাসটা যেন আজকে সঠিক হয়ে যায় যে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ। এবার 3 নাম্বারটা বললে এবার রাগ করবেন না তো? আমি তো আর বানিয়ে বলছি না, রাগ করলে আল্লাহর উপরে করবেন। কার উপরে? আল্লাহ করে। এবার আসেন, বলছে এই পৃথিবী বানিয়েছে কে? কোন ভগবানের হালকা সাহায্য আছে? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার শিরিকটা ধরা পড়বে। আলা লাহুল খালাক ওয়াল আমর, সূরা আরাফের 54 নম্বর আয়াতে আছে মাঝের অংশে যে সৃষ্টি যার, আইন চলবে তার। বলেন না কেন? সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াতের মাঝের অংশটা একটু দেখবেন। ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। হে নবী, ওরা জিজ্ঞাসা করে যে আইন কানুন আমরা কি বানাতে পারি? আপনি বলেন না, আইন বানানোর ক্ষমতা কার? সুতরাং বাংলাদেশে 92,000 মুসলমান দাবি করছেন আল্লাহর পাঠানো আইন এই জমিনে কায়েম বাদ দিয়ে পৃথিবীর কোন মানুষের তৈরি করা আইন যদি কায়েমের জন্য আপনি চেষ্টা করেন, দল করেন, আন্দোলন করেন, আল্লাহর কসম আপনি শিরিক করছেন। নিয়ে আসেন তো, কোন হোসেন নিয়ে আসবেন, ভুল ধরতে নিয়ে আসেন, নিয়ে আসেন। এটা বাংলাদেশ এখন চলছে কিনা বলেন? এরপরেও যদি কারো পরিবর্তন না হয়, এখন এর কিভাবে আপনি হেদায়েত করবেন বলেন? এর মাথার উপরে খাইটে মারা ছাড়া কোনো উপায় আছে? মানুষের মনটা খারাপ হয়েছে আমার এই কারণে যে এত বাংলায় বলছি যে আল্লাহ বানিয়েছে, আইন চলবে তার, আপনি অন্যের আইন এখানে দাঁড় করাতে চান, আপনি তো শিরিক করছেন। কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ। এবার আপনি যা ভালো লাগে করেন তো ভাই। আপনি যদি জাহান্নামে যেতে চান আসেন, আপনাকে 2 লাথি দিয়ে আরো ফেলে দিই। বড় দুঃখ নিয়ে কথাগুলো বলছি, এত চিল্লানো, এত পাল্লানো কি হচ্ছে? আপনার পরিবর্তন আসতে চাই না, আমি কি আপনার ক্ষতি চাই? আপনি নিয়ে এসেছেন এত কষ্ট করে, সে কুষ্টিয়া থেকে সঠিকটা তুলে ধরলাম। আরে ভাই, নামাজ আপনার যদি কমও থাকে, রোজা আপনার কমও থাকে, আমল আখলাক যদি কমও হয়, ঈমান যদি খাঁটি হয়, শিরিক না থাকে, আপনাকে জান্নাতে যেতে পারবেন। আর যদি শিরিক মিশ্রণ হয়, কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কোন মানুষ যদি শিরিক মিশ্রিত কিছু নিয়ে যায়, ওটা ধুলি কণার মতো মুখের উপরে নিক্ষেপ করা। এই জন্য বাঁচাতে চাই। আসেন, আমরা তাওহীদ প্রতিষ্ঠার 2য় পয়েন্টে, শিরিক আমরা করছি না, করব না। যারা শিরিক করছেন তারা এই ঐক্যে আসতে পারবেন না। 3 নম্বরে, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আমরা আল্লাহ বাদে অন্য কাউকে অভিভাবক হিসাবে, রব হিসাবে আর মানতে চাই। এই 3টা বিষয় যারা ঐক্যমত হবেন তারা এক জায়গায় হলে তাওহীদ প্রতিষ্ঠা সম্ভব। ফাইন তাবাল্লাউ ফাকুলু শাহাদু, নবী আপনি বলেন, এরপরেও যদি কেউ মুখ ফিরিয়ে চলে যায়, ফাকুলু শাহাদু, আপনি ঘোষণা দিয়ে দেন, সাক্ষী দিয়ে দেন, আযান দিয়ে দেন, ফাআন্না মুসলিমুন, যে আসতে চাও আসো। এই 3টা বিষয়ে যদি ফিরে যেতে যাও তোমরা আমাদের সাথে আর নেই। আমার মনে হয় বাংলাদেশে যদি এই পয়েন্টটা সামনে নিয়ে তাওহীদ প্রতিষ্ঠার জন্য আজ এই 92 লাগবে না, মাত্র 51% মুসলমান যদি আজ এক হয়ে যেতে পারি, সামনের বাংলাদেশ হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। এটা একটু দেখা দরকার। 54 বছর তো বিভিন্ন জিনিস দেখেছি, এইটা দেখতে বাকি আছে। বাকি নেই? এই কোরআনে 500 আইন আল্লাহ দিয়েছেন। এটার কথা বললে কাদের রাগ হবে জানো?
কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই, আমি যেটিকে ডাকছি এই কথা বললে আল্লাহ বলেন সবচাইতে বেশি রাগ করবে, মন খারাপ করবে। বলেন বলেন তাওহীদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক আপনাকে জীবনেও মনোনীত করবে না যদি আপনার মন তৈরি না হয়। এজন্য আয়াতের পরবর্তী আয়াত এইটা, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আল্লাহ সবাইকে এই কাজে মনোনীত করেন না, আল্লাহ যাকে নির্বাচিত করেন, পছন্দ করেন, তাকে এই কাজের জন্য বাছাই করেন। আর যাকে আল্লাহর ভালো লাগে না আল্লাহ তাকে ছাঁটাই করে দেন। তাহলে ছাঁটাই করা, বাছাই করা এটা আল্লাহর একটা পদ্ধতি। আল্লাহ আন্দাজে কাউকে ছাঁটাইও করেন না, আন্দাজে কাউকে বাছাইও করেন না। আল্লাহ ছাঁটাই করতে হলে আল্লাহ সেই যোগ্যতা দেখে তার ভেতরে, আল্লাহ বাছাই করতে হলেও তার যোগ্যতা দেখে। সুতরাং আপনি যদি ফিরে আসার মন তৈরি না করেন, জীবনও একামতে দিনের কর্মী হিসাবে আল্লাহ আপনাকে বাছাই করবে না। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, আল্লাহ পাক বলেন আমি নির্বাচিত করি, আমি বাছাই করি, আমি তাকে নির্ধারণ করি, তাকে পছন্দ করি, তাকে এই মানুষটাকে আমি আল্লাহ আমার নিজের দিনের জন্য, দিন কায়েমের জন্য পছন্দ করে রাখি। যখন দেখি ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, ওই লোকটা আমার দিকে ফিরতে চায়। আপনার মনই যদি না থাকে, আল্লাহর কথায় আপনার মন তৈরি হয় না, হামসার কথাই হবে।